হ্যালো এভরিওয়ান, আমরা এবার দেখব হচ্ছে তেজস্ক্রিয়তা রিলেটেড। এবার বুয়েটে ফিজিক্সের যে কোশ্চেনটি আসছিল 2019-এ, তো সেই কোশ্চেনটি দেখব। তো কোশ্চেনটি সহজই ছিল। তো কোশ্চেনটি জানার আগে আমাদের তেজস্ক্রিয়তা রিলেটেড যে সূত্রগুলো আছে, যেমন অর্ধায়ু সূত্র, তারপর হচ্ছে যে এই dn/dt = হচ্ছে -n ল্যামডা, তো এই ব্যাপারগুলো কি সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেই প্রথমে। তো dn/dt দিয়ে আসলে কি বোঝায় আমরা সবাই জানি। dn/dt দিয়ে বোঝা হচ্ছে যে একক সময়ে আমার কতগুলো পরমাণু ভেঙে যাচ্ছে, একক সময় ভেঙে যাচ্ছে। এখন সেই এককটা কি? সেই এককের এই dn/dt এর আমরা মাঝে মাঝে কুড়ি ইউজ করি। কুড়ি একটা একক, আমরা সবাই জানি, 9-10 থেকে শিখে আসতেছি যে তেজস্ক্রিয়তার একক হচ্ছে কুড়ি। তো সেই কুড়ি আসলে কি জিনিস আমরা সেই কুড়ি সম্পর্কে একটু জানি। তো কুড়ি হচ্ছে 3.7 × 10⁻10, হ্যাঁ, 10⁻10 ডিকে পার সেকেন্ড। তার মানে কি? তার মানে এক সেকেন্ডে যদি আমার 3.7 × 10⁻10 পরমাণু নিউক্লিয়াস গুলো ভেঙে যায়, তাইলে আমরা যে ডিকে রেট মানে ক্ষয়ের যে হার dn/dt সেটাকে আমরা বলি হচ্ছে 1/20। ওকে, তো আর অর্ধায়ু সূত্র আমরা সবাই জানি, কেমিস্ট্রিতেও আমরা পড়ি মাঝে মাঝে, যে অর্ধায়ু হচ্ছে 0.693 ডিভাইডেড বাই হচ্ছে কত? ল্যামডা। ওকে, তো তাহলে এই দুইটা ল্যামডা কি? ল্যামডা হচ্ছে আমাদের ক্ষয় ধ্রুবক আর কি। হ্যাঁ, তো আমরা কোশ্চেনটা একটু পড়ি। কোশ্চেনটা কি ছিল? যে কোন তেজস্ক্রিয় পদার্থের ক্ষয়ের হার 0.2 মাইক্রো কুড়ি। এটা কিন্তু সি লেখা দেখে কনফিউশন হইতেই পারে যে সি আবার কুলম টুলম টাইপের কিছু কিনা আর কি। হ্যাঁ, তো সি বলতে আসলে আমরা কি বুঝি? কুড়ি বুঝি। তো মাইক্রো কুড়ি। হ্যাঁ, তাহলে আমাদের এই যে প্রথমে আমাদের যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে? dn/dt এটা = দেওয়া আছে হচ্ছে 0.2, হ্যাঁ, মাইক্রো কুড়ি। তো 0.2 মাইক্রো কুড়িকে কি লেখা যায়? 0.2 × 10⁻6 কুড়ি, যেহেতু মাইক্রো আছে। হ্যাঁ, তাহলে 1 কুড়ি সমান হচ্ছে কত? 3.7 × 10⁻10 ডিকে পার সেকেন্ড, না মানে 1 বেক্রেল না। তাহলে আমরা এটাকে কি করব? 3.7 × 10⁻10 দিয়ে মাল্টিপ্লাই করে দিব। ওকে, তাহলে 3.7 × 10⁻10 এত কি? এত ডিকে পার সেকেন্ড, কিংবা আমরা এটাকে লিখতে পারি হচ্ছে কি? বেক্রেল। তো আমরা ডিকে পার সেকেন্ডে লিখি আর কি, বোঝার সুবিধার জন্য আর কি। ঠিক আছে, তো dn/dt এটা আমরা জানি। ওকে, তো আমাদের এটা দেওয়া আছে, আর কি দেওয়া আছে? অর্ধায়ু দেওয়া আছে। তো অর্ধায়ু থেকে সবসময়ের জন্য মাথায় রাখতে হবে যে অর্ধায়ু আসলে দেওয়া থাকে কিসের মান বের করার জন্য? ক্ষয় ধ্রুবক মানে ল্যামডার যে মানটা, সেই মানটা বের করার জন্যই আসলে আমাদের অর্ধায়ুটা দেওয়া থাকে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো t½ আমরা সবাই জানি 0.693 ডিভাইডেড বাই হচ্ছে কত? ল্যামডা। ওকে, তো t½ যেহেতু আমরা জানি, তাহলে ল্যামডা তাহলে কততে আসবে? 0.693 ডিভাইডেড বাই হচ্ছে কত? t½ না? তো একটু খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে t½ কত দেওয়া আছে? 2 ইয়ার্স। বাট আমরা এইখানে যে ডিকে রেটটা আমরা পাচ্ছি, সেটা কি ডিকে পার সেকেন্ডে পাচ্ছি না? তাহলে আমাদের অবশ্যই 2 ইয়ার্স কে কিসে কনভার্ট করতে হবে? 2 ইয়ার্স কে আমাদের সেকেন্ডে কনভার্ট করতে হবে। তো 2 ইয়ার্স কে আমরা কিভাবে সেকেন্ডে কনভার্ট করতে পারি? 2 কে প্রথমে আমি 365 তে গুণ করলে ডে তে পাবো, সেই ডে কে যদি 24 তে গুণ করি তাহলে আমি আওয়ার্স এ পাবো। আর 1 আওয়ার্স মানে আমরা সবাই জানি 3600, কিংবা এটা = একবারে লেখা যায় একদিনে হচ্ছে 86400 সেকেন্ড। ওকে, তো আমরা যদি এই সিম্পল ক্যালকুলেশনটা একটু করি, তো এটা করলে আমরা কিসের মান পেয়ে যাব? এটা করলে আমরা ল্যামডার মান পেয়ে যাব। তো ল্যামডার মান কত আসছে আমরা দেখি একটু। 0.693 ডিভাইডেড বাই 2 × 365 × 24 × হচ্ছে 3600 আর কি। হ্যাঁ, তো করে আসে হচ্ছে 1.0987 × 10⁻ কত? 10⁻⁻8। তো ল্যামডার এককটা তাহলে আমাদের এখন এখানে কি আসবে? পার সেকেন্ডে আসবে না? ওকে, তো এখন আমরা যদি এই যে এইখানে যদি আমরা আমাদের বের করতে বলছে কি, যে ওই অবস্থায় কতগুলো অক্ষত পরমাণু বিদ্যমান থাকবে। তার মানে কি ওই অবস্থায় মানে কি? মানে আমাদের dn/dt মানে ক্ষয়ের হারটা যখন এত, তখন আমাদের যে dn/dt এর যে dn/dt = n ল্যামডার যে n, সেটা আমাদের বের করতে বলছে। তাহলে আমি ল্যামডা জানি, dn/dt জানি, তাহলে কি আমি এখন কি n বের করে ফেলতে পারবো না? তো এই ক্ষয়ের হারটা আসলে কি হয় সবসময়ের জন্য? dn/dt এর ভ্যালুটা কি? স্লোপটা কি? নেগেটিভ। মানে আমরা যদি একটু গ্রাফে দেখি, তো গ্রাফে যদি আমরা এই অ্যাক্সিস বরাবর যদি আমরা n নেই, এই অ্যাক্সিস বরাবর যদি আমরা t নেই, তাহলে গ্রাফটা আসলে কেমন আসবে? এরকম আসবে না? তাহলে dn/dt দিয়ে আসলে কি বোঝায়? স্লোপ বোঝায়। তো আমার তো সবসময়ের জন্য স্লোপটা কি আসবে? নেগেটিভ। আমরা স্লোপ বলতে আসলে কি, যদি যে কোনো টাইমে একটা স্পর্শক আঁকি, তাহলে সেই স্পর্শকটা x অক্ষের সাথে যে কোণ তৈরি করে, সেই কোণের যে tan এর যে ভ্যালু, সেটাই হচ্ছে কি আমার
স্লো। ওকে, তো আমি দেখতেই পাচ্ছি এখানে স্থূলকোণ তৈরি করছে, তার মানে এই ভ্যালুটা dn/dt এর যে মানটা, সেই মানটা আসলে আমাদের কি লেখা উচিত, আমাদের মাইনাস লেখা উচিত। ঠিক আছে, এই ভ্যালুটা কি আসবে, এই ভ্যালুটা নেগেটিভ মাইনাস। ঠিক আছে, তো dn/dt আমরা কি জানি, dn/dt ইকুয়াল টু হচ্ছে কত, মাইনাস n ল্যামডা। তো আমরা সুন্দর মতো এখানে আমরা কি বসাবো, dn/dt এর ভ্যালু যেটা যেটা আসছে যে মাইনাস 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ইকুয়াল টু হচ্ছে কত, n ল্যামডা। হ্যাঁ, মাইনাস n ল্যামডা, তাহলে মাইনাস n ইন্টু ল্যামডার যে ভ্যালুটা আমরা যে এখানে পাইছি সেটা আমরা বসাই দিব 1.0987 ইন্টু 10 টু দি পাওয়ার কত, মাইনাস 8। তো এখান থেকে আমরা সুন্দর মতো হচ্ছে কিসের ভ্যালুটা পেয়ে যাবো, এর ভ্যালুটা পেয়ে যাবো। তো একটু দেখো, খেয়াল করে, এই যে মাইনাস মাইনাস কাটাকাটি চলে যায়, তাহলে আমরা এই পুরো জিনিসটা দিয়ে এটাকে যদি ডিভাইড করি তাহলে আমরা পেয়ে যাবো। তাহলে কত আসতেছে অ্যান্সার, আমরা একটু খেয়াল করি, 0.2 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই ওই পাশে যেটা আছে সেটা আর কি। ঠিক আছে, তো এটা করলে আসে হচ্ছে 6.734 10 টু দি পাওয়ার 11। ঠিক আছে, মানে আমার এতগুলা পরমাণু ছিল। যে যে সময় এতগুলো পরমাণু কখন ছিল, যখন তার ক্ষয়ের হারটা 0.2 মাইক্রো কুরি ছিল আর কি। ওকে, তো থ্যাংক ইউ সবাইকে ম্যাথটা দেখার জন্য। তো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। ওকে।